আজ দেখেন না লক্ষ্য করে, একজন বাংলাদেশের বীর মুজাহিদ ছিল ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে। প্রশাসন থেকে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত ওই কুলাঙ্গার যে সন্ত্রাসী চালিয়েছে, ওসমান হাদির মতো বীর একটা সৈন্য বাংলাদেশের শহীদ করে দিয়েছে। ওই সন্ত্রাসকে আজও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? অথচ রাসূল করিম কি বলেন হাদিসের মাঝে? বুখারী শরীফের 6864 নম্বর হাদিসে রাসূল কি বলেন? আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম হত্যাযজ্ঞ যে চালিয়েছে, নিরপরাধ মুমিন মুসলমানকে হত্যা করেছে, ওই ব্যক্তির বিচার ফয়সালা হবে। মুসলমান খুলে দেখেন তিরমিজি শরীফের হাদিস 1398 নম্বর হাদিস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি বলেছেন? যে লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইযা ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাবাহুমুল্লাহু ফিন-নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসে বলেন, একজন মুমিন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে যদি আকাশবাসী এবং জমিনবাসী এ দুবয়ের মাঝে যারা আছে সকলে মিলে যদি একজন মুমিন মুসলমানকে হত্যা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআকাবাহুমুল্লাহু ফিন-নার। কাল হাসরের ময়দানে আকাশবাসী জমিনবাসী এ দুবয়ের মাঝে যারা ছিল সকলে মিলে যে একজন মুমিনকে হত্যা করেছে, এর বদৌলতে ওই সবকটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. عن معاوية بن سفيان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقتل نفس إلا كان على ابن آدم الأول كفل من دمها وذلك أنه أول من سن القتل أو كما قال عليه الصلاة والسلام. عن عمر بن الخطاب وأبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى صاحب بلاء فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا إلا عوفي من ذلك البلاء كائنا ما كان ما عاش أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. লুবারা পশ্চিমপাড়া আল আমানা ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা উপলক্ষে প্রথমতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মণ্ডলী উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা
তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম আলিয়া, খতিব কেন্দ্রীয় জামি মসজিদ লোপারা, প্রধান উপদেষ্টা আল আমানা ইসলামী যুব কাফেলা। উপস্থিত আছেন সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মান্নাফ সাহেব, লোপারা পশ্চিমপাড়া, এবং ইসলাম প্রিয়, কুরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব আমাদেরকে আজকে এমন একটি ইসলামী মাহফিলে আসা এবং বসার সুযোগটুকু দান করেছেন, যেই ইসলামী সম্মেলনের মাধ্যমে আমরা দুনিয়াতে কিভাবে কামিয়াব হব, আখিরাতে কিভাবে কামিয়াব হব, সেই ব্যবস্থা যে হয়েছে, এজন্যই সকলেই শুকরিয়া জ্ঞাপন করে হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় খুব সংক্ষেপ। আমি আপনাদের সম্মুখে সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 93 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নাসাই শরীফের 3985 নম্বর হাদিস তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। যদি রব্বে কারীম আমি অদমকে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের মতো স্বল্প পরিসরে কথা বলার এবিলিটি তৌফিক রব্বুল আলামিন আমাকে দান করেন, তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল বলেন, মান রাআ সাহিবা বালাইন ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা ইল্লা উফিয়া মিন যালিকাল বালাই কাইনান মা কানা মা আশা। হাদিসের তরজমাটা শুনলে আপনারা অনেক আগ্রহ হবেন এই হাদিসটা শেখার জন্য, এই আমলটা শেখার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব এবং আবু হুরায়রা উভয় সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা বান্দি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়াটা পাঠ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। রাসূল বলেন, ইল্লা উফিয়া মিন যালিকাল বালাই কাইনান মা কানা মা আশা। ওই বান্দা বান্দিটা পৃথিবীর ভূপৃষ্ঠে যতদিন বেঁচে থাকবে, সে ওই রোগ ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি অর্থ কি? হে আল্লাহ, আমি প্রশংসা করছি আপনার। আফানি মিম্মা বতালাকা বিহি, যেই রব আমাকে নিরাপদে রেখেছেন, নিরাময়ে রেখেছেন, তোমাকে যেই রূপ দিয়ে পরীক্ষায় নিবেদিত করেছেন। ওয়াফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এবং অধিকাংশ মাখলুকাতের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দোয়ার অর্থ, রাসূল বলে, যেই বান্দা বান্দি কোনো ক্ষতিগ্রস্ত বালা মুসিবত দেখনেওয়ালা ব্যক্তিকে দেখার পরে সে যদি এই দোয়াটা পাঠ করে, সে পৃথিবীর ভূপৃষ্ঠে যতদিন বেঁচে থাকবে সে ওই রূপ থেকে নিরাপদে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? একজন ভাইয়ের হাত নাই, ওই হাত নাই যেই ভাইটার, ওই ভাইটাকে দেখে যদি আমি এই দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, তাহলে আমি দুনিয়ার ভূপৃষ্ঠে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার হাতকে অক্ষুণ্ণ রাখবে। বলেন না সুবহানাল্লাহ। মানে আমার হাতকে ঠিক রাখবেন। এমনই ভাবে আমি একজন অন্ধ মানুষকে দেখে, আমি একজন বোবা মানুষকে দেখে, আমি একজন প্যারালাইসিস রোগে আক্রান্ত এমন ব্যক্তিকে দেখে যদি এই দোয়াটা পড়ি,
তাহলে আল্লাহ তাআলা আমাকে অন্ধত্ব এবং বুভা এবং হাটকাল এবং আর কি আছে প্যারালাইসিস এই ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা উলামায়ে কেরাম থেকে শিখে নেবেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 3458 নম্বর হাদিস। عن معاذ بن انس رضي الله عنه قال من اكل طعاما فقال الحمد لله الذي اطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوه غفر له ما تقدم من ذنبه। তিরমিজি শরীফের 3458 নম্বর এই হাদিস। রাসূল বলেন যে আল্লাহর বান্দা বান্দি খানা খাওয়ার পরে এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যে প্রশংসা সেই রবের যিনি আমাকে খানা খাইয়েছেন, এই খানা খাইয়েছেন আমার শক্তি সামর্থ্য ব্যতিরেকে রব আমাকে সেটার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। খানা খাওয়ার পরে এই দোয়াটা পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমার আয়াত এবং হাদিসের দিকে যাই। আমি নাসাই শরীফের 3985 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। ওই হাদিসে রাসূল বলেন, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে তুকতালু নাফসুন, যে একজন প্রাণ নাশ করলো, তুকতালু নাফসুন। প্রিয় উপস্থিতি, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা ওয়া যালিকা আন্নাহু আউয়াল মান সান্নাল কতলা। অর্থাৎ আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পৃথিবীর ভূপৃষ্ঠে সর্বপ্রথম হত্যাকাণ্ড সূচনা করেছিল। পৃথিবীর ভূপৃষ্ঠে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, সমস্ত হত্যার একটা কুফল, হত্যার একটা অপরাধ গুনাহ ওই কাবিলের আমলনামায় চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আজকের দিন থেকে ধরে অতীত কিয়ামত পর্যন্ত যত দিন আসবে এবং পৃথিবীর ভূপৃষ্ঠে যত হত্যাকাণ্ড হবে, সমস্ত হত্যাকাণ্ডের অপরাধের একটা বার কার কাছে চলে যাবে? ওই কাবিলের আমলনামায় চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি বুঝতে পারলেন? কারণ সে হত্যার সূচনা করেছিল। আপনারা আজকে এই ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছে, এই যে ভালো একটা কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2674 নম্বর হাদিসের মাঝে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال من دعا الى هدى كان له من الاجر مثل اجور من يتبعه لا ينقص ذلك من اجورهم شيئا ومن دعا الى هدى। আল্লাহ রাসূল এই হাদিসের মাঝে যে কথাটা বলতেছেন, একজন বান্দা সৎ পথে কাউকে আহ্বান করলো, ওই বান্দাটাকে আহ্বান করার বদৌলতে যত নেক কাজ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই নেক কাজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আহ্বান করেছিল নেক কাজের জন্য, সেই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, সিম টু সিম সম পরিমাণ সওয়াব ওই বান্দা যে আহ্বান করেছিল তাকে আল্লাহ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে যে নেক কাজ করবে তার থেকে কিন্তু কমানো হবে না। আবার সম্পূর্ণ উল্টো, যদি কেউ মন্দ কাজের দিকে আহ্বান করে, পাপ কাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি যত অপরাধ করবে সেই অপরাধের একটা কুফল তার আমলনামায় চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 85 নম্বর আয়াতে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি সৎ কাজের একটা সুপারিশ করলো, সৎ কাজের সুপারিশ করার বদৌলতে যত নেক কাজ করবে মানুষগুলি, সেই সওয়াব তার আমলনামায় আসবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা।
অন্যদিকে মন্দ কাজের সুপারিশ করার বদৌলতে, মন্দ কাজ করার বদৌলতে যেই অপরাধ আছে সেই অপরাধ তার আমল নামায় আসবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা যে এই ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করেছেন, এই ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে যত মানুষ হেদায়েতের রাহে আসবে, আপনারা যারা সাহায্য সহায়তা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থকরীর মাধ্যমে সাহায্য করেছেন, এর সদকায়ে জারিয়ার সব আপনারা আমল নামাই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, সূরা নিসার 93 নম্বর আয়াত 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার এই তেলাওয়াতকৃত আয়াতে রব্বে কারীম যারা ইচ্ছাকৃতভাবে মুমিন মুসলমানকে হত্যা করবে এদের শাস্তির কথা বলেছেন। হে লুপাড়ার যুব সমাজ, আমার কথাগুলি দিলের কর্ণ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে এই স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা নিসার 93 নম্বর আয়াত 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রব্বে কারীম ডেকে বলেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, সেই জাহান্নামে সে কতদিন থাকবে? দুনিয়ার মাঝে হত্যাকাণ্ড করে, হত্যাযোগ্যের মতো অপরাধ করে 1 মাস পর 1 বছর পর জেল থেকে বের হয়ে যায়, কিন্তু কাল হাসরের ময়দানে সেটা হবে না। রব্বে কারীম স্পষ্ট করে বলেন খালিদান ফিহা, অনন্তকাল জাহান্নামে থাকবে। আর কি হবে? গাদিবাল্লাহু আলাইহি, রব্বে কারীম ওই ব্যক্তির উপর ক্ষুব্ধ হয়েছেন, ওয়া লাআনাহু, এবং তার উপর লানত বর্ষণ করেছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মহান শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কি বুঝতে পারলেন? হত্যাকাণ্ড ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করে এর জন্য চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেন, 6864 নম্বর হাদিস খুললে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال اول ما يقضى بين الناس يوم القيامه في الدماء। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলেছেন? যে কাল হাসরের ময়দানে হত্যাযজ্ঞের বিষয়ে সর্বপ্রথম ফয়সালা হবে। হত্যাকাণ্ড যে ঘটিয়েছে, অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করেছে, এর বিচার সর্বপ্রথম হবে। তাহলে কি বুঝলেন? আজ দেখেন না, লক্ষ্য করে, একজন বাংলাদেশের বীর মুজাহিদ ছিল, ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, প্রশাসন থেকে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত ওই কুলাঙ্গার যে সন্ত্রাসী চালিয়েছে, ওসমান হাদির মতো বীর একটা সৈন্য বাংলাদেশের শহীদ করে দিয়েছে, ওই সন্ত্রাসকে আজও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? অথচ রাসূল কারীম কি বলেন হাদিসের মাঝে? বুখারী শরীফের 6864 নম্বর হাদিসে রাসূল কি বলেন? আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম হত্যাযজ্ঞ যে চালিয়েছে, নিরপরাধ মুমিন মুসলমানকে হত্যা করেছে, ওই ব্যক্তির বিচার ফয়সালা হবে। মুসলমান খুলে দেখেন তিরমিজি শরীফের হাদিস 1398 নম্বর হাদিস খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি বলেছেন? যে লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইযা ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাবাহুমুল্লাহু ফিন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের
1398 নম্বর হাদিসে বলেন, একজন মুমিন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে যদি আকাশবাসী এবং জমিনবাসী এ দুবয়ের মাঝে যারা আছে সকলে মিলে যদি একজন মুমিন মুসলমানকে হত্যা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, কাল হাসরের ময়দানে আকাশবাসী জমিনবাসী এ দুবয়ের মাঝে যারা ছিল সকলে মিলে যে একজন মুমিনকে হত্যা করেছে, এর বদৌলতে ওই সব কটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝতে পারলেন? এবার লক্ষ্য করে দেখেন, হত্যাকাণ্ড করেছে একজন, ফয়সালের মতো কুলাঙ্গার হত্যাকাণ্ড যোগ্য করেছে, কিন্তু তাকে যারা সাহায্য সহায়তা করছে, এখনো যারা দরপাকড় করা থেকে বিরত রয়েছে, যেভাবেই সাহায্য সহায়তা করছে, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে তারা সাহায্য সহায়তা করার কারণে এদেরকেও কোথায় যেতে হবে বলেন তো দেখি? জাহান্নামে যেতে হবে। এজন্যে যেহেতু এই কথাগুলি রেকর্ড হচ্ছে, এগুলি বিশ্বে ছড়ে যাবে, এজন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, ডক্টর ইউনূস সাহেব অনতি বিলম্বে উসমান হাদি ভাইয়ের ওই সন্ত্রাসকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানের দাবি হচ্ছে যে সন্ত্রাসী চালিয়েছেন ওই সন্ত্রাসকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? এটা গোটা বাংলাদেশের আপাম জনতার দাবি। এজন্য আমি আজকে এই লুপাড়া যুব সংগঠনের এই মাহফিল থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব, কাল হাসরের ময়দানে যদি আপনি রব্বুল আলামিনের পাকড়াও থেকে রেহাই পেতে চান, আপনি যদি জাহান্নামের অগ্নি থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান, তাহলে আপনার উপর আবশ্যক হয়ে গিয়েছে যে বা যারাই ফয়সালের সঙ্গে জড়িত আছে ওই সমস্ত লোকদিগণকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال لا زوال الدنيا اهون على الله من قتل رجل مسلم। আল্লাহ রাসূল এই হাদিসে কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন যে গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে ক্ষীণ একজন মুমিন হত্যা করার চাইতে, বলেন না হত্যা হওয়ার চাইতে, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটার মূল্য নেই। এই দুনিয়ার ভূপৃষ্ঠে যত মানুষ আছে, লেভেল দেখা যাচ্ছে মানুষ, বাস্তবিক অর্থে ঈমান আমল নেই, এরা প্রকৃত অর্থে মানুষ নয়। আপনারা শুনেছেন বা শুনে থাকবেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কথাটা সত্য, বিনা ব্যাখ্যাই নয়, ব্যাখ্যা সাপেক্ষে। আচ্ছা, আপনারা কি বলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারও শ্রেষ্ঠ? অবশ্যই না। তাহলে আমাদের জানা দরকার কোন মানুষগুলি শ্রেষ্ঠ। যেই মানুষগুলি ইচ্ছাকৃতভাবে ইমানদারকে হত্যা করে এরা শ্রেষ্ঠ নয়। আপনারা অবশ্যই বায়াতে রিদওয়ানের ইতিহাস শুনেছেন উলামায়ে কেরাম থেকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে কুফফারদের কাছে প্রেরণ করেছিল, কিন্তু গুজব রটেছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি শহীদ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে বায়াত গ্রহণ করলেন। সেই বায়াতের কথাই সূরা ফাতহে 48 নম্বর সূরা 26 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 18 নম্বর আয়াত খুলে দেখেন। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফারদের কাছে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছিল, গুজব রটেছিল
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিলেন। কিসের বায়াত? যে ওই কুফফারদের সঙ্গে লড়াই হবে। কেন ওসমানকে হত্যা করা হয়েছে? হয়তো আমরা শহীদ হব, আর না হয় বিজয়ী হয়ে যাব। এ বলে যখন প্রতিশ্রুতিবদ্ধ হল, বায়াত গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বায়াতের সার্টিফিকেট দিয়ে বললেন, এই বায়াতকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? একজন মুমিন মুসলমান হত্যা হয়েছে, এই সংবাদ রাসূলের কর্ণকুহরে পৌঁছছে। বাট রাসূল যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। কাকে হত্যার কথা হয়েছিল? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। রাসূল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আজও দেখেন না এই ইনকিলাব মঞ্চ, যে উসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচারের দাবিতে ওই হাদি চত্বরে, যেটাকে আমরা অতীতে বলতাম শাপলা চত্বর, এখন হয়েছে হাদি চত্বর, সেখানে তারা সপ্তাহের পর সপ্তাহ দাবি জানাচ্ছে সরকার মহোদয়ের কাছে যে ওই সন্ত্রাসকে আপনি ফাঁসির মঞ্চে এনে জাতির মনকে আপনি প্রশান্ত করেন। আপনারা শুনেছেন উসমান হাদি ভাইয়ের বক্তব্য। উনি প্রায় সময় বলতেন, আমাকে মেরে ফেলা হতে পারে, কিন্তু আপনাদের কাছে একটাই কথা, যে আমাকে হত্যা করার পরে অন্তত পক্ষে আমার বিচারটা করিয়েন। আপনারা শুনেন নাই? শুনেছেন? অন্তত পক্ষে বিচারটা করিয়েন। কেননা যদি আমার বিচার না করা হয়, তাহলে আগামী প্রজন্ম জাগ্রত হবে না এবং লোক তৈরি হবে না ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে যুব সমাজ তৈরি হবে না। এজন্য তিনি চেয়েছিলেন, আমি মৃত্যুবরণ করলে কোনো আসে যায় না, তবে হ্যাঁ, ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, বাংলাদেশের এই 56,000 বর্গমাইলকে রক্ষা করার জন্যে তোমাদেরকে একটাই কথা, আমাকে হত্যা করা হলে সেই বিচার তোমরা করবে। কিন্তু আক্ষেপের সঙ্গে বলতে হয়, উসমান হাদি ভাই জান দিয়ে জুলাই বিপ্লব রক্ষা করেছে, কিন্তু আমাদের মতো অধম আমরা সেই শাস্তি আমরা দিতে পারছি না যেই কুলাঙ্গার হত্যা করেছে উসমান হাদি ভাইকে। আল্লাহ রাসূলের এই ঘটনা থেকে, হুদাইবিয়ার ঘটনা, বায়াতে রিদওয়ানের এই বায়াত থেকে আমরা যেটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ঘটনা রাসূলের কর্ণকুহরে পৌঁছছে, তখন সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিয়েছেন। এজন্য আসুন হে যুব সমাজ, জাগ্রত হন, দ্বীন ইসলামের রাহে আসুন, দ্বীন ইসলাম বুঝুন, দ্বীন বুঝে কোরআন অনুযায়ী বিধান প্রতিষ্ঠা করেন। ইনশাআল্লাহুল আজিজ বাংলাদেশ হয়ে যাবে আগামী দিনের খেলাফতে আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠার বাংলাদেশ। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 3984 নম্বর হাদিসের মাঝে বলেন, কি বলেন? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال كل ذنب আসাল্লাহু আইয়াগফিরহু ইল্লা রাজুল ইয়ামুতু কাফিরান আও আর-রাজুল ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা। যে আশা করা যায় আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপকেই ক্ষমা করে দেবেন, তবে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কাফের অবস্থায় অথবা ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করেছে, সেই ব্যক্তিকে মাফ করবে না। আজকে এই হত্যাকাণ্ডগুলো কেন হচ্ছে? এর যথোচিত বিচার হচ্ছে না। এর যথোচিত বিচার যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত একের পর এক নিরপরাধ মুসলমানকে হত্যা করা হবে। কথা ঠিক কিনা? এজন্য আসুন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 68 এবং 69 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের, আল্লাহ যাদেরকে বান্দা বলে আখ্যা দিয়েছেন, আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ হচ্ছে এরা কি করবে না? নিরপরাধ মানুষকে হত্যা করবে না এবং জিনা ব্যভিচার করবে না। রব বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা।
যে নিরপরাধ মুমিন মুসলমানকে হত্যা করবে সে শাস্তির সম্মুখীন হবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন শাস্তি? আল্লাহ তাআলা 69 নম্বর আয়াত সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। তাদের শাস্তি দ্বিগুণ হবে, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তারা লাঞ্ছিত অপমানিত হবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সূরায়ে খুলে দেখেন না, সূরায়ে মায়েদা 32 নম্বর আয়াত 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় বলেন যে মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আল্লাহ তাআলা কি বলতেছেন যে আমি বনি ইসরাইল এদের তাওরাতে আমি লিখে দিয়েছি যে কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি কি করলো? অন্যায়ভাবে একজনকে হত্যা করলো, অন্যায়ভাবে হত্যা করার বদলতে সে যেন ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ, সে যেন কি করলো? গোটা জাতিকে হত্যা করলো। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আবার বলতেছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আবার পক্ষান্তরে যে একটা প্রাণকে রক্ষা করলো সে যেন গোটা প্রাণ জাতিকে রক্ষা করলো, প্রাণী জাতিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই যে হত্যাকাণ্ড করে কোন ব্যক্তি? হত্যা ওই ব্যক্তি কেবল করে যেই ব্যক্তি মানুষের প্রতি মায়া মহাব্বত, মানুষের প্রতি সম্মান, এই জিনিসটা যখন লোপ পেয়ে যায় তখনই একটা মানুষ হত্যার কাজে জড়িত হয়। আল্লাহ যে এই কথাটা বললেন যে যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করলো সে যেন গোটা জাতিকে হত্যা করলো, এটা কেন বললেন? কারণ যেই ব্যক্তি একজনকে আজকে হত্যা করেছে সে একজনকে হত্যা করেই থেমে যাবে না, বরং সে এই হত্যার সেই পাপ সে আরো অধিক বাড়িয়ে যাবে। এজন্যই তো দেখেন না, যে ব্যক্তি হত্যা করে সে একটা হত্যা করে থেমে যায়, জেল থেকে এসে আবার হত্যার কাজে জড়িত হয়ে যায়। তাহলে কি বুঝলেন? যে মানুষের প্রতি মহাব্বত, মানুষের যেই সম্মান সেটা যখন স্মৃতিপট থেকে লোপ পেয়ে যায়, স্মৃতিপট থেকে, তখনই সে হত্যাকাণ্ড যোগ্য কাজ করে ফেলে। আপনার স্বার্থের অর্থাৎ আপনার সঙ্গে টাকা পয়সার লেনদেন এখন মনে করেন তার স্বার্থের মাঝে আঘাত আসছে, তখন অটোমেটিকলি সে আপনাকেও কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। এজন্য রব্বে কারীম গোটা মানব জাতিকে বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? রব্বে কারীম বলেন ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা জাতিকে হত্যা করেছে। এজন্য মুসলমান আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। যদি মনে করেন একজন সন্ত্রাসকে হত্যা কারণেওয়ালাকে যদি আমরা ছাড় দিয়ে দেই আর সে যদি দিনের পর দিন যদি এভাবে থাকে তাহলে কি হবে জানেন? আপনার এই সমাজ লোপারা সমাজ থেকে ধরে গোটা বাংলাদেশের মাঝে মানুষের জন্য বসবাস করা নিরাপত্তাহীন হয়ে যাবে। আপনার জান নিরাপদ থাকবে না। আপনি এখান থেকে শহরে যেতে পারবেন না। কেন পারবেন না? কেন? কারণ আপনার কাছে মানুষের যেই মর্যাদা সেই মর্যাদা ওই সন্ত্রাসের কাছে নাই। সন্ত্রাস টাকার জন্যে, সন্ত্রাস মোবাইলের জন্যে, সন্ত্রাস আপনার সঙ্গে টাকা পয়সার লেনদেন থাকার কারণে সে এক সময় না এক সময় যুগ বুঝে কোপ মারবে। কথা ঠিক কিনা? সন্ত্রাস আপনার সঙ্গে সে সুযোগ খুঁজতে থাকবে, কারণ আপনি ওই সন্ত্রাসের কাছে 5 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকা পান। এখন সে তো আপনাকে দেবে না। এখন সে কি করবে? না দেওয়ার জন্য সে কি করবে? আপনাকে সুযোগ পেলে হত্যা করে ফেলবে। এজন্য আসুন, এই সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাকে আপনাকে হত্যাকাণ্ড তখনই বন্ধ হবে যদি আমরা রব্বুল আলামিনকে যথাযথ ভয় করি। রব্বুল আলামিনকে যদি আমরা যথাযথ ভয় করি, আজকে রব্বুল আলামিনের প্রতি আমাদের ভয় একবারই উঠে গিয়েছে। রব্বুল আলামিনের প্রতি যদি আমাদের ভয় থাকতো তাহলে আমরা এই হত্যাকাণ্ড সমাজে হতো না। আর মানুষ মনে করে শক্তির মত্তায় হত্যাকাণ্ড করে ফেলে। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াত খুলেন না। আল্লাহ তাআলা কি বলেন? যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। মুসলমান ভাইরা হত্যাকাণ্ড কেন ঘটায়? সে মনে করে আমার অনেক শক্তি সমর্থ আছে, আমার সঙ্গে অস্ত্র শস্ত্র আছে, আমার সঙ্গে লোকবল আছে, সে মনে করে আমার পাওয়ার আছে, ওই পাওয়ারের কারণে হত্যাকাণ্ড করে ফেলে। কিন্তু মুসলমান যদি আমরা বুঝতে সক্ষম না হয়, তাহলে মনে করেন ওই আবু জাহেল, আবু লাহাব, এমনইভাবে ফেরাউনরা মনে করেছিল তাকে কেউ কোনো কিছু করতে পারবে না। এই বলে বনি ইসরাইলের প্রতি সে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করে দেখেন, আজ আমাদের সমাজ এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, খুলে দেখেন সূরা বুরুজ, কত নম্বর সূরা? 85 নম্বর সূরা, 30 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 12তে 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। মুসলমান ভাইরা ফেরাউন বনি ইসরাইলের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। এমনই ভাবে যুগে যুগে যে বা যারাই ইসলাম এবং কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে, ইনশাআল্লাহুল আজিজ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, তোমরা যারা যতই চেষ্টা করো না কেন দ্বীন-এ ইসলামকে ধ্বংস করার জন্য, তোমরা দ্বীন-এ ইসলাম ধ্বংস করতে পারবে না। কথা ঠিক কিনা? কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 42 নম্বর হাদিসে বলেন যে লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ইল্লা ওয়াবার আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যলিল। আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর এমন একটা ভূপৃষ্ঠ, এমন একটা জায়গা থাকবে না, মাটির ঘর থেকে ধরে বিশাল বড় বড় অট্টালিকা পর্যন্ত কোনো একটা স্থান থাকবে না যেখানে ইসলামের হেলাল নিশান উড়বে না। বাংলার ভূখণ্ড থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ভারতের লাল কেল্লায় ইসলামের হেলাল নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনে ইসলামের হেলাল নিশান উড়বে। মুসলমান ভাইরা, আমরা যখন এই কথাগুলি বলি, এক শ্রেণীর লোকের কাছে এটা অবাস্তব মনে হয় যে হুজুররা এগুলো কি বলে, কিন্তু না, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমরা যেগুলো পেয়ে থাকি, কোরআন যেই মেসেজ দিচ্ছে, রাসূলুল্লাহর সুন্নাহ যেই মেসেজ দিচ্ছে, সেই মেসেজ অনুযায়ী আমরা সে আশা করতে পারি আগামী দিনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের এই বাংলাদেশ হবে খেলাফতে আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠার বাংলাদেশ। আগামী দিনে এই পৃথিবীতে ইসলামের হেলাল নিশান উড়বে। কথা ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজকে এবং প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুক এবং এই যুব সমাজকে সদা সর্বদা ঐক্য থেকে দ্বীন-এ ইসলামের উপর থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং প্রত্যেকটা যুবক যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়।